আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। হোমিওপ্যাথি ভালো ডক্টর হতে হলে যে বিষয়ের উপর জ্ঞান থাকা প্রয়োজন তা হচ্ছে সাইকোলজি, অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মেসি, ওষুধ সম্পর্কিত জ্ঞান, ওষুধ প্রয়োগ সম্পর্কিত জ্ঞান, ওষুধ প্রয়োগের পর দ্বিতীয় ব্যবস্থাপত্র সম্পর্কে জ্ঞান, যে রোগটা নিয়ে রোগী আসবে ওই রোগ সম্পর্কে পরিষ্কার জ্ঞান, প্যাথোলজি সংক্রান্ত জ্ঞান এবং আমাদের ম্যাটেরিয়া মেডিকায় যে লক্ষণগুলো লিপিবদ্ধ আছে প্রত্যেকটা মেডিসিনের লক্ষণগুলো সম্পর্কে ক্লিয়ার জ্ঞান এবং রেপার্টরি সম্পর্কে জ্ঞান থাকা একান্তই আবশ্যক। আমি যে বিষয়গুলো বললাম তার একটাও যদি বিচ্যুত হয় তাহলে ভালো ডাক্তার হওয়া সম্ভব নয়। কারণ হোমিওপ্যাথি হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট ডিজিজ, অর্থাৎ রোগ নয় রোগীর চিকিৎসা করাই হচ্ছে হোমিওপ্যাথি এবং এটা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া এবং এখানে হোমিওপ্যাথিতে ঔষধ নির্বাচন করা অনেক জটিল। যদি ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন এবং রেপার্টরিতে ভালো জ্ঞান না থাকে, কেস টেকিং সম্বন্ধে ভালো জ্ঞান না থাকে, অ্যানাটমি ফিজিওলজি সম্বন্ধে ভালো জ্ঞান না থাকে তাহলে অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ে। যেহেতু এখানে রোগভিত্তিক কোনো চিকিৎসা নাই, কাজেই মাথা ব্যথার জন্য এই ওষুধ, নাকে পলিবাসের জন্য এই ওষুধ, টনসিলের জন্য এই ওষুধ, এরকমভাবে কোনো ওষুধ আমাদের হোমিওপ্যাথিতে শেখানো হয় না। কাজেই পুরা মানুষ চিন্তা করে ওষুধটাকে জীবনী শক্তির উপর প্রয়োগের মাধ্যমে রোগটা পুরোপুরিভাবে নির্মূল করার পদ্ধতি হচ্ছে হোমিওপ্যাথি। এই কারণেই হোমিওপ্যাথি একটি আদর্শ চিকিৎসা পদ্ধতি এবং বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি এবং এর মাধ্যমে শুধুমাত্র এই হোমিওপ্যাথির সূক্ষ্ম মাত্রার মাধ্যমেই একজন রোগীকে গোড়া থেকে রোগ ভালো করে দেওয়া সম্ভব। তো প্রিয় ভিউয়ার্স, একজন আদর্শ হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হবেন, ভালো চিকিৎসা নেবেন এই আশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।